আসসালামু আলাইকুম। বিবিএ অনার্স তৃতীয় বর্ষের ছাত্ররা, করোনার এই মহামারীর সময়ে তোমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে যার যার বাড়িতে অবস্থান করছো, পরিবার পরিজন নিয়ে সকলে সুস্থ আছো এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছো এবং অনলাইন ক্লাসের সাথে সাথে তোমরা পড়াশোনা করছো। এই প্রত্যাশায় আমি আজকে জেরিন আফরোজ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ ঢাকা, চলমান ঢাকা কলেজের এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে যুক্ত হচ্ছি। আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কস্ট অ্যাকাউন্টিং বিষয়ের চ্যাপ্টার 6 এর কস্টিং, অ্যালোকেশন, প্ল্যানিং এন্ড কন্ট্রোল অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড বিষয়ে 3 নম্বর লেকচার গ্রহণ করব। আমরা এর আগে আগে পড়িয়েছিলাম ওভারহেড কি, অ্যালোকেশন কি, প্রিডিটারমাইন্ড রেট কি, এগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। গত ক্লাসে আমরা এখানে তোমরা একটা স্লাইড দেখতে পাচ্ছ, কস্ট অ্যালোকেশন মেথডস, ডিরেক্ট মেথড, স্টেপ মেথড, রেসিপ্রোকাল মেথড, এই মেথডগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করেছিলাম। আজকে এই বিষয়ে এই মেথডগুলো, প্রত্যেকটা মেথডে আলাদা আলাদা করে কিভাবে অঙ্কগুলো সলভ করতে হয় এই জিনিসগুলো আমরা একটু দেখব। তো প্রথমে আসি ডাইরেক্ট মেথডের কথা। ডাইরেক্ট মেথড হচ্ছে, আমরা একটু পরে দেখব, ডাইরেক্ট মেথড হচ্ছে এমন একটা মেথড যে মেথডে কস্টগুলো অ্যালোকেট হয়। দ্যাট মিন্স সাপোর্ট ডিপার্টমেন্ট বা সার্ভিস ডিপার্টমেন্টের কস্টগুলো শুধুমাত্র প্রোডাকশন ডিপার্টমেন্ট বেয়ার করে, অন্য কোনো সার্ভিস ডিপার্টমেন্ট এই কস্টগুলো বেয়ার করবে না। এটা হচ্ছে ডাইরেক্ট কস্ট। দ্যাট মিন্স ডাইরেক্ট কস্টটা কখনোই অন্য কোনো সার্ভিস ডিপার্টমেন্ট এটা কি করে না, বেয়ার করে না। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। আমরা পরবর্তী স্লাইডে দেখছি, এখানে একটা উদাহরণ আছে। উদাহরণে যাওয়ার আগে আমি তোমাদের একটু দেখাতে চাই। এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ তোমরা, সাপোর্ট ডিপার্টমেন্ট। এখানে খেয়াল করো, সাপোর্ট ডিপার্টমেন্ট এখানে কি আছে, প্ল্যান্ট মেইনটেনেন্স, টাকা 600। আমাদের আগে যে এক্সাম্পল ছিল সেই এক্সাম্পলে এটা বলা আছে। এরপরে হচ্ছে ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম হচ্ছে এখানে হলো টাকা 1,16,000। আর অপারেটিং ডিপার্টমেন্টের মধ্যে আছে মেশিনারি ডিপার্টমেন্ট, অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি সাপোর্ট ডিপার্টমেন্ট বা এটা হচ্ছে তোমার সাপোর্ট ডিপার্টমেন্ট বা সার্ভিস ডিপার্টমেন্ট যেটাকে বলে, সেই ডিপার্টমেন্ট। আর অপারেটিং ডিপার্টমেন্ট যারা সরাসরি রেভিনিউ আর্ন করে, রেভিনিউ আর্নিং ডিপার্টমেন্ট হচ্ছে মেশিনারি ডিপার্টমেন্ট আর অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট। আর এই দুটো হচ্ছে সাপোর্টিভ ডিপার্টমেন্ট বা সার্ভিস ডিপার্টমেন্ট। তাহলে আমরা এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে কি হলো, এখানে দেখো প্ল্যান্ট মেইনটেনেন্সে সরাসরি কি করছে, প্ল্যান্ট মেইনটেনেন্সে এই 6 লাখ টাকাটা সরাসরি মেশিনারি ডিপার্টমেন্টে দিয়ে দিচ্ছে এবং প্ল্যান্ট মেইনটেনেন্সের এই 60 লাখ টাকাটা রেশিও অনুযায়ী আমরা অঙ্কে দেখবো রেশিও, এই যে অ্যারো চিহ্নটা দেখছো অ্যাসেম্বলি ডিপার্টমেন্টে দিয়ে দিচ্ছে। দ্যাট মিন্স এখানে কোনো সাপোর্ট ডিপার্টমেন্টের কোনো কস্ট অন্য সাপোর্ট ডিপার্টমেন্ট ক্যারি করছে না, শুধুমাত্র অপারেটিং ডিপার্টমেন্ট বা রেভিনিউ জেনারেটিং ডিপার্টমেন্ট শুধুমাত্র এই কস্ট বেয়ার করছে। ঠিক তেমনি ভাবে আরেকটা সাপোর্ট ডিপার্টমেন্ট হচ্ছে আমার ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট। এখানে দেখছো তোমরা ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের কস্টটা অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট আর মেশিনারি ডিপার্টমেন্ট, রেভিনিউ জেনারেটিং ডিপার্টমেন্ট দুটো এই কস্টটা ওরা বেয়ার করছে। দ্যাট মিন্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট ডিপার্টমেন্টে যেহেতু কোনো রেভিনিউ জেনারেট হয় না, যার জন্য এই সমস্ত ডিপার্টমেন্টের যে কস্টগুলো থাকে সেগুলো রেভিনিউ জেনারেটিং ডিপার্টমেন্টগুলোর মধ্যে অ্যালোকেট করে দেওয়া হয়। তাহলে আমরা এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার করতে চাচ্ছি। এক্সাম্পলটা খেয়াল করো, ডেটা ফর অ্যালোকেটিং সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট। এখানে সাপোর্ট ডিপার্টমেন্ট অথবা সার্ভিস ডিপার্টমেন্ট দেয়া আছে, প্ল্যান্ট মেইনটেনেন্স আর ইনফরমেশন সিস্টেম, এই দুটো হচ্ছে আমার সাপোর্ট ডিপার্টমেন্ট। আর অপারেটিং ডিপার্টমেন্ট হচ্ছে মেশিনিং আর অ্যাসেম্বলি, যেটা আমরা একটু আগে দেখলাম। এই দুটো হচ্ছে আমার অপারেটিং ডিপার্টমেন্ট বা রেভিনিউ জেনারেটিং ডিপার্টমেন্ট। এখানে দেখতে পাচ্ছ তোমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট দেয়া আছে টাকা 6 লাখ, আর ইনফরমেশন সিস্টেমে দেয়া আছে টাকা 1,16,000।
আর মেশিনারি ডিপার্টমেন্টে দেওয়া আছে 4 লাখ টাকা, অ্যাসেম্বলি ডিপার্টমেন্টে হচ্ছে 2 লাখ টাকা। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা দেওয়া আছে। এখন এই ওভারহেডের সাপোর্ট ডিপার্টমেন্টের যে ওভারহেডের টাকা এই 6 লাখ এবং 1,16,000 এই দুটো আমরা ডিস্ট্রিবিউট করব। তাহলে এই দুটো আমরা ডিস্ট্রিবিউট করব। এবং এখানে আর কি বলা আছে, প্ল্যান্ট মেইনটেনেন্সে এখানে হচ্ছে লেবার আওয়ার অনুযায়ী প্ল্যান্ট মেইনটেনেন্স করা হচ্ছে। লেবার আওয়ার কি, ইনফরমেশন সিস্টেমে লাগে, এই প্ল্যান্ট মেইনটেনেন্স এর ইনফরমেশন সিস্টেমে লাগে 1,600 আওয়ার, এবং মেশিনিং ডিপার্টমেন্টে লাগে 2,400 আওয়ার, এবং অ্যাসেম্বলি ডিপার্টমেন্টে লাগে 4,000 আওয়ার। এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তোমাদের সব অঙ্কে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে এমন কিন্তু কোনো কথা নেই, কিন্তু এখানে পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে। এখানে দেখতেছি আমরা ইনফরমেশন সিস্টেমে 20%, মেশিনিং সিস্টেমে হচ্ছে 30% এবং অ্যাসেম্বলিতে হচ্ছে 50%। এরপরে হচ্ছে ইনফরমেশন সিস্টেম কম্পিউটার টাইম অনুযায়ী এখানে হচ্ছে 200 আওয়ার্স, এবং ইনফরমেশন সিস্টেমেরই এটা ওরা ইউজ করছে প্ল্যান্ট মেইনটেনেন্সটা। আর মেশিনিং ডিপার্টমেন্টে 1,600 এবং অ্যাসেম্বলি ডিপার্টমেন্টে হচ্ছে 200। পার্সেন্টেজটা এখানেও দেওয়া আছে 10%, 80%, 10%। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 100%, এখানে হলো 100%। এখন আমরা এই এক্সাম্পল থেকে ডাইরেক্ট মেথডের অঙ্ক করব, স্টেপ ডাউন বা স্টেপ মেথডের অঙ্ক করব, আর রেসিপ্রোকাল মেথডের অঙ্ক করব। তাহলে খুব ভালো করে খেয়াল রাখবা। প্রথমে আমাদের মনে রাখতে হবে, আমরা প্রথমে চলে যাব ডাইরেক্ট মেথডে। আমরা যে একটু আগে পড়িয়েছিলাম এই যে ডাইরেক্ট মেথড, এখন তোমাদের মনে রাখতে হবে ডাইরেক্ট মেথডে কি হয়। এখানে খেয়াল করো, একটা গ্ল্যান্স তোমরা বুঝতে পারবে যে ডাইরেক্ট মেথডে সাপোর্ট ডিপার্টমেন্টের কস্টগুলো অন্য সাপোর্ট ডিপার্টমেন্ট ইউজ করে না, শুধুমাত্র রেভিনিউ জেনারেটিং ডিপার্টমেন্ট বা অপারেটিং ডিপার্টমেন্ট এই কস্টটা বেয়ার করে। দ্যাট মিনস সাপোর্টিং ডিপার্টমেন্টে কোনো ওভারহেড কস্ট থাকবে না, ওভারহেড কস্ট জিরো চলে আসবে। এটা অন্য ডিপার্টমেন্টের কাছে যারা রেভিনিউ জেনারেট করে তাদেরকে দিয়ে দিতে হবে টাকাটা। এখন আমরা দেখব ক্যালকুলেশনটা কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে। তোমরা দেখো উপরে দেওয়া আছে প্ল্যান্ট মেইনটেনেন্স ইনফরমেশন সিস্টেম, এটা হচ্ছে আমার সাপোর্ট বা সার্ভিস ডিপার্টমেন্ট, আর হচ্ছে অপারেটিং ডিপার্টমেন্ট হচ্ছে আমার মেশিনারি এবং অ্যাসেম্বলি। প্রথমেই আসছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট হচ্ছে আমার প্রত্যেকটা ঠিক আছে। এখন যেটা আমি করব, যেটা মেইন জিনিস, সেটা খুব ভালো করে খেয়াল করো, অ্যালোকেশন অফ প্ল্যান্ট মেইনটেনেন্স। প্ল্যান্ট মেইনটেনেন্স কিভাবে আমরা অ্যালোকেট করছি, 3/8, আর একটা হচ্ছে 5/8। এই যে এই টাকাটা, এটা সরি পোরশন বা রেশিওটা কোত্থেকে এলো। এখানে দেখো আমি একটু এখানে দেখিয়েছি, এখানে দেখো বেস ইজ, ওখানে আমার দেয়া ছিল আগের অঙ্কে, আমি যদি অঙ্কে যাই খেয়াল করো দেয়া ছিল আমার 2,400 আওয়ার্স, যেটা কি করে মেশিনিং ডিপার্টমেন্ট ইউজ করে। প্ল্যান্ট মেইনটেনেন্সের আওয়ারটা 2,400 আর 4,000 হচ্ছে অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট ইউজ করে। তাহলে টোটাল হচ্ছে আমার 6,400 আওয়ার্স। এই 6,400 আওয়ার্স আমি যদি 2,400 ডিভাইডেড বাই 6,400 করি তাহলে আমরা 3/8 পাচ্ছি, এই টাকাটা পাচ্ছি। এবং এখানে যদি আমি 4,000 কে পরেরটা যেটা অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট যেটা শেয়ার করে সেটা হচ্ছে 4,000 কে আমি 6,400 দিয়ে ভাগ করলে পাচ্ছি 5/8। দ্যাট মিন্স এই পোরশনটা আমি পাচ্ছি। এখন এই 6,000 টাকাটা আমি এই রেশিও অনুযায়ী ডিস্ট্রিবিউট করব এই দুটো ডিপার্টমেন্টের মধ্যে। তোমরা এক্সাম্পলটা খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। এরপরে আসো অ্যালোকেশন অফ ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেমটা কিভাবে অ্যালোকেট করে খেয়াল করো। ইনফরমেশন সিস্টেমে বলা ছিল যে 1,600 আওয়ার মেশিনিং ডিপার্টমেন্ট ইউজ করে এবং 200 আওয়ার অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট ইউজ করে। এই দুইটা যোগ করে আমরা পাচ্ছি 1,800 আওয়ার। তাহলে 16 যেটা মেশিনিং ডিপার্টমেন্ট ইউজ করে, 16 ডিভাইডেড বাই 18 ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 9, এবং 200 যেটা অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট ইউজ করে, 200 ডিভাইডেড বাই 1,800 ইজ ইকুয়াল টু 1/9।
এটা হচ্ছে আমার এই অ্যালোকেশন মেথড ইনফরমেশন সিস্টেমের। ইনফরমেশন সিস্টেম আমার কত টাকা ছিল? 1,16,000 টাকা ছিল, 1,60,000 টাকা ছিল। এই 1,60,000 টাকা আমি এই দুইটা ডিপার্টমেন্টের ভিতরে, মেশিনিং এবং অ্যাসেম্বলি ডিপার্টমেন্টের ভিতরে আমি এই পোর্শন অনুযায়ী, এই রেশিও অনুযায়ী আমি ডিস্ট্রিবিউট করে দিব। এটাই, আর কিছু না। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে রেশিওটা কি হবে। আমার ওখানে কিন্তু দেয়া আছে আমার লেবার আওয়ার, অ্যালোকেশন প্ল্যান মেইনটেনেন্স এর মধ্যে আমার লেবার আওয়ার দেয়া আছে। ওই সেই লেবার আওয়ার অনুযায়ী লেবার আওয়ারটা প্ল্যান মেইনটেনেন্সেরটা মেশিনারি এবং অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট যেই অনুপাতে নিয়ে থাকে সেই অনুপাতে আমি এখানে দেখিয়েছি। লেবার আওয়ার 2,400 আওয়ার ইউজ করে মেশিনিং ডিপার্টমেন্ট এবং 4,000 ইউজ করে অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট। ঠিক তেমনি ইনফরমেশন সিস্টেমের ভিতরেও 1,600 ইউজ করে হচ্ছে মেশিনিং ডিপার্টমেন্ট এবং 200 ইউজ করে অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট। এইভাবে রেশিও করে আমরা এই টাকাটা ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এটা হচ্ছে আমার ডাইরেক্ট মেথড, সরাসরি যে মেথডটা। এরপরে আমরা আসবো স্টেপ মেথডে। স্টেপ মেথড একটু খেয়াল করো, তোমরা যদি এই পিকচারটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে ব্যাপারটা কি। এই পিকচারটাই মাথায় রাখতে হবে আমাদেরকে। স্টেপ ডাউন মেথডে আমরা খেয়াল করো যে সাপোর্ট ডিপার্টমেন্ট কি করে, এই যে দেখো অ্যারো চিহ্ন, দ্যাট মিন্স সাপোর্ট ডিপার্টমেন্টের কস্ট ইনফরমেশন সিস্টেমে দিয়ে ইনফরমেশন সিস্টেম বেয়ার করছে, এবং মেশিনিং ডিপার্টমেন্ট এই প্ল্যান মেইনটেনেন্সের পোরশনটা মেশিনারি ডিপার্টমেন্ট ইউজ করছে এবং অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট ইউজ করছে। এবং ইনফরমেশন সিস্টেম যেটা আমার সাপোর্ট ডিপার্টমেন্ট ইনফরমেশন সিস্টেমের কস্টটা শুধুমাত্র ওভারহেড কস্টটা শুধুমাত্র মেশিনিং ডিপার্টমেন্ট আর অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট ইউজ করছে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাডাম কেন ইনফরমেশন সিস্টেমের কস্টটা প্ল্যান্ট মেইনটেনেন্স ইউজ করলো না, কেন ইনফরমেশন সিস্টেমের কস্টটা ডিস্ট্রিবিউট হলো না প্ল্যান্ট মেইনটেনেন্সের মধ্যে? এটাই হচ্ছে আমার স্টেপ ডাউন মেথড। আমরা যখন ডেফিনেশন পড়িয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা বলেছিলাম যে যেই ডিপার্টমেন্ট হাইয়েস্ট কস্ট সার্ভ করবে অন্য সার্ভিস ডিপার্টমেন্টে তার কস্টটা আগে অ্যালোকেট করা হবে, এবং সে প্রথমে সব হাইয়েস্ট যে সার্ভিস প্রোভাইড করবে তার কস্টটা আগে প্রোভাইড করা হবে, তারপরে সেকেন্ড যে থার্ড যে এভাবে করে সবচেয়ে লোয়েস্ট কস্ট যে প্রোভাইড করে, সবচেয়ে লোয়েস্ট সার্ভিস যে প্রোভাইড করে, লোয়েস্ট কস্টের সার্ভিস যে প্রোভাইড করে তার কস্টটা সবচেয়ে শেষে ডিস্ট্রিবিউট হবে। এবং এই কস্টটা অন্য ডিপার্টমেন্ট বা দ্যাট মিন্স প্রথম যে ডিপার্টমেন্ট বা সেকেন্ডে যে ডিপার্টমেন্টটা কস্ট অ্যালোকেট করলো অন্য সার্ভিস ডিপার্টমেন্টরা, তারা আর সেটা বেয়ার করবে না। এটা ওয়ান ওয়ে। হ্যাঁ, বিগেস্ট ডিপার্টমেন্টটা ছোট সার্ভিস ডিপার্টমেন্টকে এটা দিয়ে দিবে। বিগেস্ট ডিপার্টমেন্ট মিন্স এখানে সার্ভিস প্রোভাইডের দিক থেকে যে বিগেস্ট, দ্যাট মিন্স অন্য সার্ভিস ডিপার্টমেন্টে যে সবচেয়ে বেশি সার্ভিস প্রোভাইড করছে। এখন এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব এই জিনিসটা আমরা একটু দেখব। এখানে দেখো two ways to determine the sequence of allocation সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট। এখানে দুইটা মেথড আছে, যেই মেথডে আমরা কি করব, সাপোর্ট ডিপার্টমেন্টের কস্টটা অন্য সাপোর্ট ডিপার্টমেন্টকে অ্যালোকেট করব। এখানে খেয়াল করো, এখানে কি লেখা আছে, rank support departments on the percentage of the support department's total support provided to other support departments. The support department with the highest percentage is allocated first. এটা ভালো করে খেয়াল করো, the support department with the highest percentage, যার সর্বোচ্চ বেশি পার্সেন্টেজ দিচ্ছে যে ডিপার্টমেন্ট অন্য সার্ভিস ডিপার্টমেন্টে, সে তার কস্টটা প্রথমে কি করা হবে, অ্যালোকেট করা হবে। the support department with the lowest percentage is allocated last, এবং লোয়েস্ট যে সাপোর্ট পার্সেন্টেজ যে সার্ভিস ডিপার্টমেন্ট দিয়ে থাকে তার কস্টটা সবার শেষে হবে। এখানে দেখো পার্সেন্টেজ অফ টোটাল সার্ভিস প্রোভাইডেড টু আদার সাপোর্ট ডিপার্টমেন্ট এখানে লেখা আছে। এখানে দেখো প্ল্যান্ট মেইনটেনেন্সে দেওয়া আছে 20% এবং ইনফরমেশন সিস্টেমে 10%, যেটা আমরা আমাদের অঙ্কের ভিতরে যে ইনফরমেশনটা দেয়া ছিল
যদি দেয়া না থাকে তাহলে আমরা কি করব, আমরা রেশিও দিয়ে এই পার্সেন্টেজটা আমাদেরকে বের করতে হবে। সেকেন্ডে দেখো, এটা হচ্ছে অ্যাপ্রোচ 1। অ্যাপ্রোচ 2 তে কি বলা আছে, rank support departments on the total টাকা of service provided to other support department. In this example, the chosen order would be, orderটা কোনটা হবে, এখানে আমরা দেখছি টাকা amount of total service provided to other service department। আমরা এখানে দেখছি প্ল্যান মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, আমরা আগেই দেখেছি পার্সেন্টেজ আমরা এটা বের করেছিলাম 0.2 বা 20%, 20% ইনটু টাকা ছিল প্ল্যান্ট মেইনটেনেন্সের ওভারহেড কস্ট ছিল 6 লাখ টাকা, তাহলে 20% 6 লাখ টাকা 20% হলে 1,20,000 টাকা হয়, এবং ইনফরমেশন সিস্টেমে ছিল 10%, 10% মিন্স 1,16,000 টাকা, দ্যাট মিন্স 11,600 টাকা। এই দুটো যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার প্ল্যান মেইনটেনেন্স হচ্ছে হাইয়েস্ট কস্ট বা হাইয়েস্ট সার্ভিস প্রোভাইডার। এখানে আমি বলছি হেয়ার প্ল্যান্ট মেইনটেনেন্স কস্ট ইজ টাকা 6,000 ইজ অ্যালোকেটেড ফার্স্ট। প্রথমে এই প্ল্যান ডিপার্টমেন্টে অ্যালোকেট করা হবে অ্যাজ ইট প্রোভাইড হাইয়েস্ট সার্ভিস টু আদার সার্ভিস ডিপার্টমেন্ট, দ্যাট মিন্স ইনফরমেশন সিস্টেম। তাহলে আমরা এই সিস্টেমে জানলাম যে আমরা কি করব, পার্সেন্টেজ করে নিব। আমাদের অঙ্কে যদিও পার্সেন্টেজ দেয়া আছে, যদি কোনো অঙ্কে পার্সেন্টেজ না দেয়া থাকে তাহলে আমাদের যেই ওখানে হলো আমাদের মেশিন আওয়ার দেয়া ছিল, মেশিন আওয়ারের রেশিওটা করে আমরা ওটাকে বের করতে হবে আমাদেরকে, যে আমার হাইয়েস্ট প্রোভাইডার কি। যদি সেই বেসিসে হয় তাহলে পার্সেন্টেজ দিয়ে পরবর্তীতে আমরা দেখব যে ওই পার্সেন্টেজের বেসিসে আমার যে ওভারহেড কস্ট আছে তার মধ্যে কত পার্সেন্ট অন যেই ডিপার্টমেন্টটা হাইয়েস্ট কস্ট প্রোভাইড করছে সেটাই হবে আমার, তার কস্টে প্রথমে আমি অ্যালোকেট করব। এরপরে দেখো, আগে প্রথমে যে এক্সাম্পল দেখিয়েছি সেই এক্সাম্পল দিয়েই আমি প্রত্যেক 3টা অঙ্কই আমি করেছি তোমাদের জন্য। তো এটা হচ্ছে আমার স্টেপ ডাউন মেথডের অঙ্ক। আগে দেখিয়েছিলাম ডাইরেক্ট মেথড, এখন স্টেপ ডাউন মেথডে আমরা দেখছি কি সাপোর্ট অথবা সার্ভিস ডিপার্টমেন্ট, অপারেটিং ডিপার্টমেন্ট। এখানে দেখো প্ল্যান মেইনটেনেন্স আছে আমার, আমরা তো আগেই জানি যে আমার প্ল্যান মেইনটেনেন্স এবং ইনফরমেশন সিস্টেম এই দুটো হচ্ছে আমার সাপোর্ট ডিপার্টমেন্ট, আর মেশিনারি অ্যান্ড অ্যাসেম্বলি হচ্ছে আমার অপারেটিং ডিপার্টমেন্ট বা রেভিনিউ জেনারেটিং ডিপার্টমেন্ট। তাহলে আমার ম্যানুফ্যাকচারিং ওভারহেড প্ল্যান্ট মেইনটেনেন্স হচ্ছে 6 লাখ, ইনফরমেশন সিস্টেম হচ্ছে 1,16,000, মেশিনিং হচ্ছে 4 লাখ এবং অ্যাসেম্বলি হচ্ছে 2 লাখ। টোটাল হচ্ছে আমার 13,16,000। অ্যালোকেশন অফ প্ল্যান্ট মেইনটেনেন্স, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, আমরা কিন্তু দেখিয়েছিলাম এ হচ্ছে আমাদের হাইয়েস্ট সার্ভিস প্রোভাইডার টু আদার সার্ভিস ডিপার্টমেন্ট। তাহলে 6,000 টাকা, এই 6,000 টাকা কিভাবে অ্যালোকেট হলো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবা 2 ডিভাইডেড বাই 10, 3 ডিভাইডেড বাই 10, 5 ডিভাইডেড বাই 10 এখানে দেয়া আছে। এখানে বেসটা কি দেখো, আমার 116 আওয়ার ইউজ করেছে কে, ইনফরমেশন সিস্টেম, এবং 204 আওয়ার ইউজ করেছে মেশিনিং ডিপার্টমেন্ট, এবং 4,000 ইউজ করেছে অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট। তাহলে সবগুলো যদি আমি যোগ করি 8,000 আওয়ার্স আসে আমার। 8,000 আওয়ার্সে এখানে খেয়াল করো 16,000, এখন আমরা দেখছি 16,000, এখানে 16,000 ডিভাইডেড বাই 8,000, তাহলে আমার আসছে 2 ডিভাইডেড বাই 10, এই যে যেটা পেলাম, এবং এখানে আমার 2,400 ডিভাইডেড বাই 8,000, তাহলে আমার এখানে আসে is equal to 3 by 10, যেটা এখানে এসছে 3 by 10, এবং 4,000 ডিভাইডেড বাই 8,000, তাহলে আমার আসে 5 by 10, এই যে 5 by 10। তাহলে এগুলো সবগুলো হচ্ছে আমাদের আওয়ার্স, এবং যেটা আমাদের অঙ্কে দেয়া ছিল সেই আওয়ার্স অনুযায়ী আমরা কি করব, এই 6,000 টাকাটা ডিস্ট্রিবিউট করে দিব। তাহলে 2 by 10 পাবে হচ্ছে ইনফরমেশন সিস্টেম, 3 by 10 পাবে হচ্ছে মেশিনিং ডিপার্টমেন্ট, এবং 5 by 10 পাবে হচ্ছে অ্যাসেম্বলি ডিপার্টমেন্ট। এইভাবে আমরা 6 লাখ টাকা যদি ডিস্ট্রিবিউট করি তাহলে আমরা দেখি আগে আমার ইনফরমেশন সিস্টেমে ছিল 1,16,000, এখন
প্ল্যান মেইনটেনেন্সের টাকাটা 1,20,000 টাকা আসলো, সেটা যোগ করে আমার আসলো 2,36,000। 2,36,000 এই টাকাটা আমি এখন এই দুইটা ডিপার্টমেন্টের মধ্যে, মেশিনিং এবং অ্যাসেম্বলি দুইটা ডিপার্টমেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে এইটা ডিস্ট্রিবিউট করবো কিভাবে? এইটা আগের রেশিও অনুযায়ী তোমরা খেয়াল করো, আগে আমরা যেটা করেছিলাম ডাইরেক্ট মেথডে, ঠিক একইভাবে সেই জিনিস দিয়ে আমরা এখানে এটা ডিস্ট্রিবিউট করছি সেম টাকা। তাহলে এখানে আমরা সবগুলো যোগ করলাম, কারণ এদের টাকা দুইটারই জিরো হবে। এই যে 6 লাখ টাকা ডিস্ট্রিবিউট করা হয়েছে, ব্যালেন্স আসলে জিরো। ইনফরমেশন সিস্টেমের দুইটা যোগ করে 2,36,000, 2,36,000 এটাও জিরো আসলো, এটাও জিরো। এই টাকাটা এখন দুইটা ডিপার্টমেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেলে আমার টাকা আসবে তোমার মেশিনিং ডিপার্টমেন্টে টোটাল টাকা আসে 7,89,778। এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাসেম্বলি ডিপার্টমেন্টের যোগফলটা সাম করলে দেখো তোমরা 5,26,222 আসে। এখন টোটাল আমরা দেখছি আমাদের টোটাল প্রথমে যে টোটাল ছিল এবং লাস্টে কস্ট ডিস্ট্রিবিউট করার পরে টোটালটা সেম এসছে, 13,16,000 টাকা আসছে। এই হচ্ছে আমার স্টেপ ডাউন মেথডে। তাহলে স্টেপ ডাউন মেথডে আমরা আবার একটু রিকল করি, সেটা হচ্ছে স্টেপ ডাউন মেথডে যেটা সবচেয়ে বড় সার্ভিস প্রোভাইডার যেই ডিপার্টমেন্টটা, সেই ডিপার্টমেন্টের কস্টটা কি হবে প্রথমে আমাকে অ্যালোকেট করতে হবে। এটা আমরা কিভাবে করব? এটা আমরা পার্সেন্টেজের বেসিসে করব, যে কোন ডিপার্টমেন্ট অন্য। এখন তাহলে আমরা রেসিপ্রোকাল মেথডটা রিকল করি। রেসিপ্রোকাল মেথড হচ্ছে যেই মেথডে একটা সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট অন্য সার্ভিস ডিপার্টমেন্ট বেয়ার করে, কিন্তু এখানে খেয়াল করতে হবে আমাদের যেটা গ্রেটেস্ট সার্ভিস প্রোভাইডার ডিপার্টমেন্ট টু আদার সার্ভিস ডিপার্টমেন্ট, দ্যাট মিন্স যেই সার্ভিস ডিপার্টমেন্ট অন্য সার্ভিস ডিপার্টমেন্টকে সবচেয়ে বেশি সার্ভিস প্রোভাইড করবে সেই ডিপার্টমেন্টের কস্টটা আগে অ্যালোকেট করা হবে। আর আদারওয়াইজ আরো অন্য নিয়মগুলো আমাদের ডাইরেক্ট মেথডের মতো। এই জিনিসটা আমাদের খেয়াল করলে আমরা অঙ্কটা করতে পারবো। এরপরে আমরা আসি রেসিপ্রোকাল মেথড অফ অ্যালোকেটিং সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট। এখানে আমার দেখো আমার সাপোর্ট ডিপার্টমেন্টে আমি খেয়াল করি, সাপোর্ট ডিপার্টমেন্ট হচ্ছে আমার প্ল্যানিং মেইনটেনেন্স ডিপার্টমেন্ট। প্ল্যানিং মেইনটেনেন্স ডিপার্টমেন্টের কস্টটা ইনফরমেশন সার্ভিস ডিপার্টমেন্টে যাচ্ছে এবং সেই সাথে যাচ্ছে মেশিনারি ডিপার্টমেন্টে এবং অ্যাসেম্বলি ডিপার্টমেন্টে। একইভাবে ইনফরমেশন সিস্টেমের কস্টটা যাচ্ছে প্ল্যান্ট মেইনটেনেন্সে এবং একই সাথে মেশিনারি ডিপার্টমেন্ট এবং অ্যাসেম্বলি ডিপার্টমেন্টে। তার মানে হচ্ছে সাপোর্ট ডিপার্টমেন্ট এখানে আমার দুইটা আছে, দুইটা ডিপার্টমেন্টই একে অন্যের কস্টটা বেয়ার করছে। যেহেতু একে অন্যের কস্টটা বেয়ার করছে, কিভাবে করছে? এখন একে অন্যের কস্ট বেয়ার করতে গেলে আমার যে প্ল্যান মেইনটেনেন্সের 6 লাখ টাকা, এই 6 লাখ টাকা যদি আমি ডিস্ট্রিবিউট করি তিনটা ডিপার্টমেন্টের মধ্যে, আবার তিনটা ডিপার্টমেন্ট ডিস্ট্রিবিউট হয়ে, কিন্তু ইনফরমেশন সিস্টেমে যে 1,60,000 টাকা সেটাও তো প্ল্যান্ট মেশিনারি বেয়ার করবে। তাহলে এটা ব্যাপারটা অন্যরকম হয়ে গেল না? কিভাবে? তাই তো ওর কষ্ট থেকে যাচ্ছে। কিভাবে করব? আমরা এই জিনিসটা করব একটা ইকুয়েশনের মাধ্যমে। এখানে দেখো রেসিপ্রোকাল মেথড অফ অ্যালোকেটিং সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট। এখানে হচ্ছে ইমপ্লিমেন্টিং দ্য রেসিপ্রোকাল অ্যালোকেশন মেথড উই হ্যাভ রিকোয়ার্ড টু স্টেপ। দুটো স্টেপ আমাদের দরকার। ফার্স্ট স্টেপে হচ্ছে এক্সপ্রেস সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট এন্ড রেসিপ্রোকাল রিলেশনশিপ ইন লিনিয়ার ইকুয়েশন ফর্ম। Let PM means হচ্ছে plant maintenance be the complete reciprocated cost of plant maintenance. IS হচ্ছে information system be the complete reciprocated cost of information system. Now we can express the data. এটাকে যদি আমি ফার্স্ট ইকুয়েশন ধরি, PM is equal to টাকা 6 লাখ প্লাস 0.1 IS। এটা আমরা আমাদের যে অঙ্ক দেয়া ছিল, এক্সাম্পল দেয়া ছিল, সেই এক্সাম্পলের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি করে আইএস এর 1%, দ্যাট মিন্স 10% এটা বেয়ার করে। 1% এর 0.1%, দ্যাট মিন্স 10% বেয়ার করে। এবং আইএস ইনফরমেশন সিস্টেম 1,16,000 এটা ওভারহেড কস্ট এবং সেটা কি করে পিএম এর সে 0.2, দ্যাট মিন্স 20% সে কস্ট পিএম এর বেয়ার করবে। এই দুইটা ইকুয়েশন পরবর্তীতে
এই দুটো ইকুয়েশনকে আমরা একটার উপরে আরেকটা প্লট করব। তাহলে প্লট করলে কি দাঁড়াবে আমরা দেখতে পাচ্ছি স্টেপ 2 সলভ দ্য সিস্টেম অফ simultaneous equation to obtain the complete reciprocated cost of each support department. Now substituting equation 2 into equation 1 এর ভিতরে আমি 2টা প্রতিস্থাপন করব। এগুলো তোমরা কিন্তু আগেই পড়েছো, তোমরা বিজনেস ম্যাথ পড়েছো, আরো অঙ্ক পড়েছো, সেগুলোর মধ্যে ইকুয়েশন সলভ তোমরা দেখেছো। তাহলে এখানে আমরা যদি প্লট করি, ওইখানে দেখো আমার পয়েন্ট 1 আইএস ছিল, আইএস এর জায়গায় আমি আইএস এর যে সূত্রটা সেটা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে আমি এখানে ইকুয়েশন সলভ করে আমি পি এর মান পাচ্ছি। পি হচ্ছে আমার পিএম হচ্ছে আমার 6,24,000। আবার সাবস্টিটিউশন ইকুয়েশন 2 এর ভিতরে আমি কি করছি, পিএম এর যে মান, পিএম এর মানটা যদি আমি বসাই তাহলে আমি যে টাকাটা পাবো সেটা হচ্ছে আমার এই যে 2,40,000 টাকা পাবো। এখন দেখো এই কিভাবে আমি এই অঙ্কটা করব। আগের মতো রেসিপ্রোকাল মেথডে আমার দেখো সাপোর্ট ডিপার্টমেন্ট দুটো আগের মতোই আছে, প্ল্যান্ট মেইনটেনেন্স, ইনফরমেশন সিস্টেম, অপারেটিং ডিপার্টমেন্ট দুটো, একটা হচ্ছে মেশিনারি আর একটা হচ্ছে অ্যাসেম্বলি। ম্যানুফ্যাকচারিং ওভারের আগে যা ছিল তাই অ্যালোকেশন অফ প্ল্যান্ট মেইনটেনেন্স। খেয়াল করো, অ্যালোকেশন অফ প্ল্যান্ট মেইনটেনেন্স এটা কিন্তু আমরা স্টেপ ডাউন মেথডে করেছি। স্টেপ ডাউন মেথডে এই যে ওর কস্টটা অ্যালোকেট করা হয় 2 ডিভাইডেড বাই 10, 3 ডিভাইডেড বাই 10, 5 ডিভাইডেড বাই 10। তাহলে ওর টোটাল কস্ট কত? টোটাল কস্ট হচ্ছে 2,24,000, যেটা আমরা ইকুয়েশন সলভ করে পেলাম 2,24,082। এই কস্ট আমরা অ্যালোকেট করব এই তিনটা ডিপার্টমেন্টের ভিতরে। এখানে দেখো এই যে এখানে দেয়া আছে বেস ইজ 1,600 যোগ 2,400 প্লাস 4,000, এই সবগুলো যোগ করে 8,000 আওয়ার পাচ্ছি। আর 1,600 ডিভাইডেড বাই 8,000, 2,400 ডিভাইডেড বাই 8,000 এবং 4,000 ডিভাইডেড বাই 8,000। এই যে রেশিও গুলো পাচ্ছি, এই রেশিও অনুযায়ী আমার 6,24,082 টাকাটা আমি এই তিনটা ডিপার্টমেন্টের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। ঠিক একইভাবে এটা আমার কোশ্চেনে ছিল, ঠিক একইভাবে আমরা ইনফরমেশন সিস্টেমের কস্টটা আমরা অ্যালোকেট করে দিব। ওই যে এখানে দেখো বেস ইজ 200 প্লাস 1,600 প্লাস 200, টোটাল হলো আমার 2,000 আওয়ার। এই 2,000 আওয়ারে 200 ডিভাইডেড বাই 2,000, 1,600 ডিভাইডেড বাই 2,000 এবং 200 ডিভাইডেড বাই 2,000। তাহলে আমরা পেলাম 1 ডিভাইডেড বাই 10, 8 ডিভাইডেড বাই 10 এবং 1 ডিভাইডেড বাই এখানে 10 হবে, 9টা হবে না, ভুলে 9 এসছে। আচ্ছা যাই হোক, এখানে আমার এখানে টোটাল কস্টের এটা হচ্ছে আমি অ্যালোকেট করে দিলাম। তাহলে এখানে কতটা আমি অ্যালোকেট করলাম? 2,40,816 টাকা আমি কি প্ল্যান্ট মেইনটেনেন্সে দিলাম 1/10, 24,082। এবং ওখানে দেখো অ্যাসেম্বলি ডিপার্টমেন্টে একই রেশিও ওরা শেয়ার করছে 24,082 এবং মেশিনারি করছে হচ্ছে 8 ডিভাইডেড বাই 10। হ্যাঁ, 10 ভাগের 8 ভাগ ওরা শেয়ার করছে, তাহলে 1,92,692। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্ল্যান মেইনটেনেন্স কি এই কস্টটা বেয়ার করার পরে যোগ বিয়োগ করে আমি দেখছি এখানে কস্টটা 0 হয়ে যাচ্ছে। ইনফরমেশন সিস্টেমেও তাই, সবগুলো যোগ বিয়োগ করার পরে কস্ট 0 হয়ে যাচ্ছে। আমি মেশিনারিতে দেখছি আমার টোটাল কস্ট আসছে 7,79,877 এবং অ্যাসেম্বলি ডিপার্টমেন্টে আসছে 5,36,123। তাহলে আমার প্রথমে যে টোটাল কস্ট এইগুলো যোগ করে এই টোটাল কস্টটা আমার দাঁড়ালো 13,16,000। এই ছিল আমার হচ্ছে রেসিপ্রোকাল মেথডে। তাহলে আমাদের এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে যে অঙ্কগুলো, একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের 3টা অঙ্ক বুঝিয়ে দিলাম। জাস্ট খালি তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ডাইরেক্ট মেথডে কি করে সার্ভিস ডিপার্টমেন্ট অন্য সার্ভিস ডিপার্টমেন্টের কোনো কস্ট বেয়ার করে না। এখানে 2টা 3টা যতগুলো সার্ভিস ডিপার্টমেন্ট থাকুক কি হবে, এরা শুধুমাত্র রেভিনিউ জেনারেটিং ডিপার্টমেন্ট বা অপারেটিং ডিপার্টমেন্টে এদের কস্টটা চলে যাবে। সরাসরি রেশিও অনুযায়ী যেভাবে বলা থাকবে আমাদেরকে সেই অনুযায়ী আমাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে। আর
স্টেপ ডাউন মেথডে যেটা সবচেয়ে বড় ডিপার্টমেন্ট, কিভাবে বুঝবো বড় ডিপার্টমেন্ট, আমরা পার্সেন্টেজ আমাদেরকে বের করতে হবে যে অন্য সার্ভিস ডিপার্টমেন্টে ওই সার্ভিস ডিপার্টমেন্ট কি অনুপাতে সার্ভিস প্রোভাইড করছে। সেই রেশিওটা বের করার পরে যে টাকাটা আছে সেই টাকার একটা পোর্শন আমরা বের করবো, তাহলে আমরা বুঝতে পারবো যে হাইয়েস্ট রেভিনিউ প্রোভাইডার কোন সার্ভিস ডিপার্টমেন্ট, হাইয়েস্ট সার্ভিস প্রোভাইডার কোন ডিপার্টমেন্ট। তাহলে সেই ডিপার্টমেন্টের কস্ট আমরা আগে অ্যালোকেট করব, ওই ডিপার্টমেন্ট অন্য কোন সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট বেয়ার করবে না, এটা আমাদের মনে রাখতে হবে। এবং লাস্ট ওয়ান হচ্ছে আমাদের রেসিপ্রোকাল মেথড। রেসিপ্রোকাল মেথডে কি হচ্ছে, একটা ডিপার্টমেন্ট একটা সার্ভিস ডিপার্টমেন্ট অন্য সার্ভিস ডিপার্টমেন্টের কস্ট বেয়ার করছে, ঠিক আছে। এটা হলো ভাইস ভার্সা, একজন আরেকজনেরটা বের করছে, আরেকজনের, তাহলে দুইজনেরটা কিভাবে বের করবো আমরা, ইকুয়েশন সলভের মাধ্যমে এটা করব। আর বাদ বাকি আমাদের রেশিওর ডিস্ট্রিবিউশন গুলো অল দ্য সেম। এটা আচ্ছা, এটা এই অঙ্কগুলো কঠিন কোনো বিষয় না, এগুলো খুব ইজি অঙ্ক, কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমাদের বইয়ের নাম দেওয়া আছে, সেই বই থেকে তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আমি সলভ করতে চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো। তো তোমরা প্র্যাকটিস করলে এটা আসলে ভালো করে জানতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।